শুধু 1 টিপুন আর 2 টিপুন, 3 টিপুন আর 4 টিপুন, এই টিপে যাচ্ছি আমি। নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটা একটু অন্যরকম। কোথাও বেড়াতে যাওয়া বা মেডিকেল রিলেটেড কোনো ভিডিও নয়। আজকে আপনাদের শোনাবো একটা টেলিফোনিক কথোপকথন, যার এক প্রান্তে আমি আর অন্য প্রান্তে সিএসসির কাস্টমার কেয়ারের প্রতিনিধি। গল্পটা খানিকটা এরকম। প্রায় 1 মাস আগে সকালে 10টা নাগাদ আমি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাই এবং ঠিক তার 1 ঘন্টা পর অর্থাৎ 11টা নাগাদ বাড়ি থেকে আমার কাছে ফোন আসে যে বাড়িতে কারেন্ট নেই। তো আমি জানালাম যে কারেন্ট নেই, হতেই পারে কোনো প্রবলেম হয়েছে, একটু পরে হয়তো চলে আসবে। তারও ঠিক 1 ঘন্টা পর বাড়ি থেকে আবার ফোন আসে, বলল যে না, কারেন্ট কিন্তু এখনো আসেনি। তখন আমি সিএসসিতে ফোন করা স্টার্ট করি। সিএসসিতে ফোন করা মানে ওই যে একটা নাম্বার আছে না, কারেন্ট চলে গেলে এই নাম্বারে ফোন করবেন 1912, সেখানে ফোন করি। সেখানে 1 টিপুন, 2 টিপুন, 4 টিপুন, 6 টিপুন এই করে যখন মেন কাস্টমার কেয়ারের কাছে যাবে নাম্বারটা, ফোনটা ড্রপ হয়ে যাচ্ছে। এটা সিএসসির আজকের প্রবলেম না, এটা রেগুলারই হয়। তো সেদিনও হচ্ছিল। তো 1 টিপুন, 2 টিপুন, 4 টিপুন কোথায় গেলে ফোনটা কাটবে না সেটা আমার মুখস্থ হয়ে গেছিল। এখন আর মনে পড়ছে না এই মুহূর্তে। মানে ওর একটা ট্রিক্স আছে। আপনি করতে 100 বার করলে আপনি বুঝতে পারবেন। তো আমার মোটামুটি ওরকম প্রায় 50-60 বার ফোন করার পর বুঝলাম যে এইখানে গেলে ফোনটা কাটবে না। তো যথারীতি কাস্টমার কেয়ার ধরলো, ডকেট নাম্বার নিল, হ্যান্ড করলো, নাম নিল, যা হয় আরকি চায়। হয়ে গেল। দেখছি আমরা। তারও 1-1.5 ঘন্টা পর বাড়ি থেকে আবার ফোন আসে। বাড়ি থেকে ফোন এসে জানালো যে এখনো পাওয়ার আসেনি। আবার আমি ফোন করলাম। করে বলল হ্যাঁ, আবার অন্য একজন ধরলো কাস্টমার কেয়ার। হ্যাঁ, আপনার ডকেট বুক আছে, দেখছি, ফলো আপ করছি, টেকনিশিয়ানদের কাছে পাঠিয়ে দিয়েছি, হ্যান করছি। কিন্তু লাভ কিছু হয়নি। এই করতে প্রায় শুরু হয়েছে প্রবলেমটা 12টা থেকে। প্রায় বেজে গেছে তখন 6টা। তখনও পর্যন্ত কিছু হয়নি। হয়নি মানে সিএসসির থেকে কোনো রকম রেসপন্স কিছু নেই, বাড়িতে পাওয়ার নেই। তখন আমি বাধ্য হয়ে আমার লোকাল যে ইলেকট্রিশিয়ান আছে তাকে ফোন করলাম। সে বাড়িতে এসে চেক করলো এবং ফ্ল্যাটের নিচে যে মিটার বক্স আছে সেখান থেকে একটা ছবি তুলে পাঠালো। দেখে বলল, দাদা এটা আপনার পুড়ে গেছে। এটা আমি এই কাজ আমি করতে পারবো না। মানে করতে পারি কিন্তু আমি হাত দিতে পারবো না, মানে অ্যাজ পার লিগাল ল। কারণ ওটা হাত দিলে নাকি ওর নাকি জেল হয়ে যাবে। এটা সিএসসির লোকই করতে পারবে। আমি দেখলাম এ তো মহাবিপদ। সিএসসির লোক ছাড়া কাজও বাইরের লোক করা যাবে না, জেল হয়ে যাবে, তো মুশকিলে পড়া গেল। কিন্তু এই করতে তখন সন্ধে হয়ে গেল, প্রায় 6টা 6:30 বাজছে। সকাল দুপুর 12টা থেকে লেগে আছি পেছনে। তার মাঝে বলে রাখি, যখন ওই ফোনের রেসপন্সে ডকেটে কোনো কাজ হচ্ছে না, আমি তখন মোবাইলে সিএসসির একটা গ্রুপ আছে, সেখানে আমি এবার করা শুরু করলাম, কমপ্লেন করার পরে একটা ওটা হচ্ছে 3টের সময় করেছি, 3টে 3:30-এর সময় বুক করলাম। তো এবার লাস্ট বুক আমার ওই অনলাইনে বুক করেছি হোয়াটসঅ্যাপ দিয়ে, সেই ডকেটটা এবার বলছে যে আপনি এই বুক করেছেন, এটা হচ্ছে আমরা দেখছি। তার আগে যে 2বার করেছি সেটার আর কোনো ভুলে গেছে আর কি, সেটার আর কোনো ভ্যালু নেই। লাস্ট যেটা করেছি মানে ওই যে বিভিন্ন রকম অপশন থাকে, কোথাও লিখছি লো ভোল্টেজ, কোথাও লিখছি পাওয়ার নেই, বিভিন্ন রকম লিখছি, কারণ ওরা কোনোভাবেই রেসপন্স করছে না। তাই জন্য ফোন করে বলছি লো পাওয়ার, অথচ অনলাইনে আমি বুক করছি যে লো ভোল্টেজ, এরকম করেছিলাম। আমার এক্স্যাক্টলি মনে নেই। মোট কথা কমপ্লেনটা জানানো হতে হবে, তাই বিভিন্ন দিক থেকে আমি ট্রাই করেছিলাম, যেহেতু কোনো রেসপন্স পাচ্ছিলাম না। তো হোয়াটসঅ্যাপের যে লাস্ট এটা করেছিলাম সেটাই ওরা ধরে রেখেছিল 3টে 3:30-এর সময়, যে এই লাস্ট কমপ্লেন এটাই। তারপর আমি ওদেরকে লাস্টে আমি ঘরে চলে এলাম, তখন বাজছে আমি সকালে কাজে বেরিয়েছিলাম, সেখান থেকে আমি কাজ সেরে ঘরে ফিরলাম, তখন বাজছে রাত্রি 9টা। তখনও পর্যন্ত বাড়িতে কারেন্ট আসেনি। আর এর মাঝে বোধহয় 100-200 বার আমি থেকে ফোন করে গেছি, বিভিন্নভাবে এইসব করে গেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তখন আমি অবশেষে ভাবছি যে যারা লাইন দিয়েছে তাদের কোনো রেসপন্স নেই, তা অথচ বাইরের লোকও সারাতে পারবে না, এমন একটা জিনিস। তো সারাতে পারবে না মানে রাইট নেই তার করার। তাহলে কি এবার থেকে কারেন্ট চলে গেলে থানায় ডায়েরি করতে হবে? তো আমি মোটামুটি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম যে পরের দিন সকালে, এখন তো কারেন্ট তো আসবে না, পুড়ে গেছে নিচে। পরের দিন সকালে থানায় গিয়ে আমি কমপ্লেন করে আসবো যে আমার কারেন্ট নেই। এবার কারেন্ট চলে গেল সেটা থানাই দেখবে। না, ব্যাপারটা সেই রকমই। তো একটা ওয়ে আউট তো চাই। আমি করবো কি? করবো ফোন তো করছি 12টা থেকে, এখন বাজছে রাত 9টা, কোনো রেসপন্স নেই। Queues with our new mobile দাবায় সাপ্লাই সংক্রান্ত সমস্যার জন্য 1 টিপুন। বিলিং বিদ্যুৎ না থাকলে 1 টিপুন। ভোল্টেজ কানেকশনটি জেনেমেক সেটি হলো নিশ্চিত করতে 1 টিপুন। অন্যথা 2 টিপুন। নমস্কার, ইএসএম সোহান আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আচ্ছা, আমি যে কমপ্লেনটা করেছিলাম কটার সময় টাইম দেখাচ্ছে?
কমপ্লেন জানিয়েছিলেন সাপ্লাইটা অফ থাকার কারণে, যেটা আপনাদের 3:34 নাগাদ কমপ্লেনটা। আর এখন কটা বাজছে? এখন স্যার 9:13 বাজে। তাহলে এবার বুঝতে পারছেন আপনাদের সার্ভিস কোথায় আছে? অসুবিধার জন্য দুঃখিত। কমপ্লেন জানিয়েছিলেন যে আপনারা লো ভোল্টেজ ইস্যুর কারণে এবং আপনার সাপ্লাইটা বন্ধ থাকার কারণে তবে এগেইনস্টে ঠিক আছে। রিপোর্ট জানানো হয় যে অলরেডি কিন্তু কমপ্লেনটাকে ইন্সপেকশন নেওয়া হয়েছে, টেকনিশিয়ান টিমকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। হুম। আর এগেইনস্টে কাজটা হবে টেকনিশিয়ান টিম, তো বিষয়টা নিয়ে এবার সেটা কি 2 বছর পর হবে না আজকেই হবে? সেভাবে টাইমের রিপোর্ট ওনার থেকে আপডেট জানানি, আমরা আমাদের থেকে ফলো আপ করছি যাতে এবার আপনি আপনার এন্ডে ফলো আপ করছেন, আমি শুধু আপনাকে 1 টিপুন আর 2 টিপুন করে আপনার সাথে এই কথাটা বলছি। এই নিয়ে 100 জনের সাথে কথা হলো। আমার রেজাল্টটা কি আসছে? 3:30টায় রিপোর্ট করেছি, এখন 9:30 বাজছে। অসুবিধার জন্য দুঃখিত স্যার। আরে আমি সে তো আমাদের থেকে দুঃখিত, আপনি দুঃখ প্রকাশ করে কি হবে? কষ্ট তো আমার হচ্ছে। তো মহা মুশকিলে পড়া গেছে আপনাদের। 1 টিপুন 2 টিপুন 4 টিপুন করে কাস্টমার কেয়ারে ফোন করছে, হ্যাঁ জানিয়ে দিয়েছি, এই কল করা হয়েছে, রিপোর্ট করেছেন, ডকেট নাম্বার এই। তাই এটা শুনে আমি করবোটা কি? 3:30, এখন বাজছে 9:30। কাইন্ডলি রিকোয়েস্ট করবে একটু ওয়েট করার জন্য। হ্যাঁ ঠিক আছে, ওয়েট করছি। আমি 6 ঘন্টা যখন ওয়েট করেছি, আরো 2 মিনিট ওয়েট করবো, করলাম ওয়েট। আমি আমাদের থেকে ফলো আপ করছি, ওনারা দ্রুত পুরো বিষয় নিয়ে ভিজিট করবে। আরে ফলো আপ সেই 3:30 থেকে আমি ফলো আপ করছি। আমি বোম্বে থেকে কলকাতা চলে এলাম। আমরা দুঃখিত পুরো বিষয়টার জন্য, এতটা সমস্যা ফেস করতে হয়েছে। আমরা আমাদের থেকে বিষয়টা জানাচ্ছি, আবারও ফলো আপ করা হচ্ছে। টেকনিশিয়ান টিম অ্যাজ সুন অ্যাজ পসিবল ইস্যু রিজলভ করবে। এই কথাটা আমি ধন্যবাদ। 100 কোটি বার শুনলাম 3:30 থেকে 9:30 পর্যন্ত। এবার রেজাল্টটা কি আছে সেটা একটু আমাকে দয়া করে বলুন। লোক আপনি আসছে যেটা কি জানাচ্ছেন আসছে না, এলে কখন আসছে, যে আজকে আসবে না 1 বছর পর আসবে, সেটাই বলুন, আমি শুনতে চাই। রিপোর্ট যেটা আছে যে অলরেডি কমপ্লেনটাকে ইন্সপেকশন নেওয়া হয়েছে। আরে ইন্সপেকশন নেওয়া আছে তো 3:30 থেকে ইন্সপেকশন করছে। কোন লোক ইন্সপেকশন করছে এটা? কারণ এটা টেকনিশিয়ান টিমের তরফ থেকে এই আরে সে রিপোর্টটা টেকনিশিয়ান আমাদের টিমকে লাইনে নিন আপনি। আপনাদের যখন হচ্ছে না কাজ, আমাকে ঢোকান, আমি কথা বলে নিচ্ছি। টেকনিশিয়ান টিম লাইনে, ঘোড়ার টিম করবে নাকি টেকনিশিয়ান টিম? প্রবলেম হচ্ছে আমার, আর টেকনিশিয়ান টিমকে লাইনে নিচ্ছি। টেকনিশিয়ান টিমের কোন রকম নাম্বার আমাদের হেল্প ডেস্কে। তাহলে আমি কি করবো? আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? আপনি ওয়েট করে যাবেন ওনাদের থেকে। ওয়েট করে যাবো, আজীবন ওয়েট করে যাবো। 3:30 হয়ে যাবো, 9:30 বাজছে। দুঃখিত, আমরা আমাদের থেকে বিষয়টা ফলো। অদ্ভুত ব্যাপার তো। by CESC apps or reach us via WhatsApp at 7439001912. Your convenience is our priority. বাংলার জন্য 1 টিপুন, হিন্দি কে সাপ্লাই সংক্রান্ত সমস্যার জন্য 1 টিপুন, বিলিং সংক্রান্ত, বিদ্যুৎ না থাকলে 1 টিপুন, ভোল্টেজ সংক্রান্ত সমস্যার জন্য 2 টিপুন, আগে করা কমপ্লেন্টের পরিস্থিতি সম্বন্ধে জানতে 3 টিপুন, জরুরি পস্থেটাইট 4 টিপুন, বিদ্যুৎ চুরির অভিযোগ নমস্কার সিএসসি, আমি সুমন। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আর কি সাহায্য করবেন দাদা? 3:30টার সময় কমপ্লেন করেছি, এখন 10টা বাজছে। এবার বলুন। সরি স্যার, বুঝতে পারছি সমস্যা হচ্ছে, এতটা টাইম আপনারা ওয়েট করে রয়েছেন। একবার কমপ্লেন নাম্বার, আপনার ডিটেলসটা আমি পেয়ে গেছি। আমি মিস্টার নদীর সাথে কথা বলছি, তাই তো? নদী, আপনার সাপ্লাই অ্যাড্রেস যেটা রয়েছে অলরেডি ইন্সপেকশনে রয়েছে, টেকনিশিয়ান টিমের কাছে অ্যালার্ট করা আছে। সেটা শুনলাম, সেটাই আপনাকে নিয়ে বোধহয় 50 জনের সাথে কথা হলো একইবার। প্রতি আধ ঘন্টা পর পর আমি কল করছি সেই 3:30 থেকে, কিন্তু আলটিমেট রেজাল্ট এই ডিটেলস আমি এর এগেইনস্টে অলরেডি ফলো আপ টিমকে জানিয়েছি। ওনারা দেখছে যাতে যতটা তাড়াতাড়ি সম্ভব যাতে আপনারা তো জানাচ্ছেন, বুঝলাম, কিন্তু আমি কি বুঝি? আমি কি জানলাম? আমি তো কিছুই জানছি না। আমি তো 3:30 ওই যা স্ট্যাটাস, এখনো তাই স্ট্যাটাস আমার বাড়িতে। আমি সেটা বলছি। তাহলে আমাকে বলুন, আমি ফোন ধরে আছি, আপনি কথা বলে বলুন যে এই অবস্থা। না কোনো কল আসে, না কিছু হয়, শুধু 1 টিপুন আর 2 টিপুন, 3 টিপুন আর 4 টিপুন, এই চেপটি পেয়ে যাচ্ছি আমি 3:30 থেকে। আমাদের কাছে তো ওভাবে টিমের কোনো ডিটেলস আপডেট নেট থাকে না। তাহলে আপনি ফলো আপ করবেন কিভাবে? আমরা সিস্টেমেটিক্যালি ফলো আপের মাধ্যমে বিষয়টা। এবার সিস্টেমেটিক্যালি তো এখন আপনার ফিডব্যাকও পাবেন না, যে রিপ্লাই ফিডব্যাক, সেই অপশনও নিশ্চয়ই থাকবে। আমি তো জানি না সেটা। সেটাই আপনাকে জানালাম যে আমাদের কাছে এখনো পর্যন্ত টিমের তরফ থেকে কোনো ডিটেলস আপডেট হয়নি। তো সেইটা তাহলে নক করুন, যে কি করবে মানুষগুলো? কি এখানে বসে থাকবে? ঘরে আগুন লেগে মরে গেলে তারপরে আসবে?
না, আমরা সেই কারণেই আমরা ফলো আপের মাধ্যমে বিষয়টা জানিয়েছি। এবার সে আপনি জানালেন, এবার আমার জায়গায় আপনি তাহলে কি করতেন? বসেই থাকতেন কালকে আসবে নাকি? না না, আমাদের কাছে ওভাবে এখন কোনো টাইম রিপোর্টই এখনো আপডেট নেই। একটু ওয়েট করুন, আমরা বিষয়টাও প্রায়োরিটি বেসিসে দেখছি যাতে আর আপনাদের। প্রায়োরিটি কি দেবেন? 3:30 থেকে 10টা বাজছে, আর প্রায়োরিটির কিছু আছে এটা? আর আমি বুঝতে পারছি স্যার, একটু ওয়েট করে যান। আর ওয়ে তাহলে কি করবো বলুন এবারে? আমি শুধু ওয়েটই করে যাবো, তাই তো? একটু ওয়েট করুন, আচ্ছা, আমরা আপনাদের কি বিষয়টা। এইরকমই ব্যাপার নাকি, নাকি শুধু আমার ক্ষেত্রে এরকম হলো? এরকমই সবাই বোধহয় করে না? সিএসসি এত প্রবলেম, এত কিছু, আপনারা কিছু বলেন না? লোকের স্যার উপায় নেই তাই হচ্ছে, নাহলে ভোদাফোন জিওর মতো হলে একটা চেঞ্জ করে একটা করে নিত। এর এই উপায় নেই বলে লোকে এগুলো বাধ্য হয়ে রয়ে গেছে আর কি। নিজে তো আর কারেন্ট বানাতে পারবে না বাড়িতে, কিন্তু এইভাবে কিভাবে সম্ভব বলুন তো? এগুলো বলুন না, এগুলো কল রেকর্ড হয় আপনাদের, এগুলো কেউ চেক করে যে কাস্টমার এত বাজে কথা বলে, এত সময় নষ্ট হয়? ভালো লাগে? জানি না কি। এবার আপনি কিছু করতে পারবেন কি আমার জন্য? আমরা বিষয়টা অবশ্যই আগে আবারও ফরওয়ার্ড করছি যাতে আপনাদেরটা যতটা তাড়াতাড়ি সম্ভব দেখে নেওয়া হয়। তাড়াতাড়ি, ঠিক আছে। এবার আসি গল্পের শেষ প্রান্তে। গল্পের শেষ প্রান্তটা এরকম, রাত্রি তখন প্রায় 11:30 বাজছে। আমি ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় ডাইনিং টেবিলে মোমবাতি জ্বেলে খেতে বসেছি। তখন দেখি মোবাইলটা সামনেই রাখা ছিল। মোবাইলেও চার্জ আছে 6%। মোবাইল এই বন্ধ হয়ে যায় আর কি, কারণ সারাদিন চার্জ দেওয়া হয়নি। তো মোবাইলে তখন দেখি একটা আননোন নাম্বার ভেসে ওঠে। তখন মনে মনে ভাবলাম যে নিশ্চয়ই সিএসসির লোকই ফোন করেছে। হ্যাঁ, ঠিক তাই। ফোনটা সঙ্গে সঙ্গে ধরলাম, দেখি সিএসসির লোক ফোন করে বলছে, দাদা আমি এরকম সিএসসির লোক বলছি, আপনার বাড়িটা কোথায়, আপনার কমপ্লেন লজ হয়েছে। আমি ফোনটা শুনে ওনাকে বললাম যে আপনি কোথায় আছেন দাদা, আপনি আসুন, আমি রাস্তায় ফুল মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছি আপনাকে বরণ করবো বলে। লোকটা তখন মনে হয় হেসে ফেলেছে। লোকটা বলছে, না দাদা এরকম বলবেন না, আমি জানি একটু অসুবিধা হয়েছে, আমি আসছি, আপনার বাড়িটা কোথায়, আপনি একটু কাইন্ডলি বাইরে এসে দাঁড়াবেন। তো যাই হোক, আমি খেয়ে দিয়ে গিয়ে নিচে যেতে যেতেই দেখি ও মানে খুব ফাস্ট, মানে ভেরি ফাস্ট। আমি খেতে বসেছিলাম তখন, মানে 10 মিনিট লেগেছে হার্ডলি খেতে আমার। হাত ধুয়ে আমি বাইরে গিয়ে নিচে গেছি, দেখুন অলরেডি ওর গাড়ি ঢুকছে, আমাকে ফোন করেছে, বলছে দাদা আমি চলে এসেছি, কোথায় বাড়িটা। তো লোকটাকে দেখা মাত্রই আমি বললাম যে এই যে আপনি এসছেন, আমি কত বড় সৌভাগ্য জানেন আমার। মানে সকাল 12টা থেকে ফোন মানে পাওয়ার নেই, এখন বাজে রাত্রি 11টা। মানে ভাবা যায় না আপনাদের এত ভালো সার্ভিস। লোকটা কিছু কথা উত্তর দিল না, হাসছে শুধু হালকা হালকা করে করে তারা কাজ শুরু করলো প্রবলেমটা। এবার সে কাজ করছে, তো আমি তাকে ডিস্টার্ব করিনি। এবার কাজ করতে করতে ভদ্রলোক নিজেই, আমি কি বলবো, ওই ভদ্রলোক নিজেই তার যা অভিযোগ শুনলাম সে আমার থেকেও অনেক বেশি। মানে আল্টিমেট ব্যাপারটা এটা হয়েছিল, তাদের প্রচুর অসুবিধা আছে হ্যান ত্যান, সেগুলো আমার পার্ট নয় বলার, ইচ্ছেও নয়। প্রচুর অসুবিধা ছিল, অসুবিধার মধ্যে তারা কাজ করে। তো আজকে যে কারণে স্পেশালি আসেনি সেটা হলো যে আজকে নাকি তাদের স্ট্রাইক ছিল, এই সমস্ত অসুবিধাগুলোর জন্যই স্ট্রাইক ছিল। তো তাই হোক, সে কাজ শেষ করে সে বললো যে আমাকে জানালো যে কোনো একটা জিনিস খারাপ হয়ে গেছে, ওটা চেঞ্জ করতে হবে। আপাতত জোড়াতাপি দিয়ে কাজটা চালিয়ে দিয়েছি, প্রবলেম হবে না, সে চেঞ্জ করতে হবে। দিন 15-এর মধ্যে জিনিসটা চলে এলে আমরাই আবার চেঞ্জ করে দিয়ে যাবো, আমাকে কিছু করতে হবে না। আমি যেটা আদৌ চেঞ্জ হবে। তো তখন উনি হাসলেন, বললো ওই যে স্ট্রাইক করেছিলাম, মেটেরিয়াল পাওয়া যাচ্ছে না, এই বিভিন্ন রকম অনেক কিছু ইস্যু আছে, তার মধ্যে এটাও নাকি একটা ইস্যু। যাওয়ার আগে আমাকে মানে প্রচুর থ্যাংক ইউ বলে গেল যে আপনি এরকম, এত ভদ্রলোক জানা ছিল না যে সকাল দুপুর থেকে পাওয়ার নেই, এখন রাত্রি 11টা, প্রায় 10-12 ঘন্টা হতে গেল, অথচ আপনি একটাও বাজে কথা বলেননি দাদা। এটা অন্য জায়গায় গেলে না, মানে যে আমাদের কত কি, মানে লোকে তো বোঝে না, আপনি বুঝলেন ব্যাপারটা যে কি হয়েছে না হয়েছে। তো আমাদের অনেক কিছু কথা শুনতে হয়, আমরাও শুনে নি মুখ বুঝে, কিছু করার নেই আমাদের, কি করব বলুন। বুঝতেই তো পাচ্ছেন সবই। ব্যাস এই বুঝতেই তো পাচ্ছেন সবির মধ্যে সত্যিই সবই বোঝা যায়। তো আমারও আর এইটা দিয়ে ভিডিও, মানে এই টেলিফোনিক কনভারসেশনটা শুনিয়ে কিছু আমি মেসেজ দিতে চাইনি। ওই বুঝতে তো পাচ্ছেন সবই বলে ওই ব্যাপারটা কি সেরকম আর কি, যে হ্যাঁ বুঝতে পারছি সবই। এবার আপনারটাকে যেভাবে ব্যাখ্যা করুন, আমি জাস্ট এই অডিওটা দিলাম এই কারণে, কারণ অনেকদিন পর, প্রায় 1 মাস হয়ে গেছে, শুনতে শুনতে ফোন ঘাঁটতে ঘাঁটতে অডিওটা পেলাম, শুনে বেশ মজা লাগলো আর কি, যে মানে মানে কিভাবে আমি দিনটা কাটিয়েছি সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সারাটা দিন আমার। তো তাই দিলাম। আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।